নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজি স্বর্ণালী শুরু করার আগে অবশ্য সোজাসুজি কিছু ছবি দেখালাম আজকে সোজাসুজি স্বর্ণালীর শুরুতেই। ছবি দেখালাম আমাদের রাজ্যের, ছবি দেখালাম আমাদের বাংলার, আমাদের সোনার বাংলার, আমাদের শস্য শ্যামলা বাংলার। যদিও এখন কোথাও সেই সবুজ নেই, কারণ গোটা বাংলার অধিকাংশ জায়গা এই মুহূর্তে জলমগ্ন। সমস্ত রাজ্য সড়ক, সমস্ত রাস্তা, সমস্ত জায়গা কোথাও মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। কোথায় নদী, নালা, খাল, বিল, পুকুর, কিচ্ছু বোঝার অবকাশ নেই। আজকে দিনভর সেই ছবিগুলো দেখিয়েছিলাম আমরা। দিনভর সারাদিন আমরা এই খবরে ছিলাম। আমরা দেখিয়েছি রাজ্যের মানুষের আসল দুঃখ, যন্ত্রণা, দুর্ভোগের ছবিটা। একটা কথা বলে না যে পেটে অগাধ খিদে নিয়ে রাজপ্রাসাদে বাঁচার বিলাসিতা, বা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। ফি বছর এই ধরনের ঘটনাগুলো ঘটে। ফি বছর রাজ্যে বন্যা আসে, বন্যা যায়, এবং ঘটনাচক্রে এই ছবিটা কিন্তু একই রকমভাবে আমরা দেখতে পাই প্রত্যেক দিন, প্রত্যেক বছর। এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নগুলো ওঠে, যে প্রশ্নগুলো মাথাচাড়া দেয়, তা হলো যে সত্যি সত্যি এই ছবিটা দেখার কি জায়গায় রয়েছি আমরা? সত্যি সত্যি কি এই জায়গায় দাঁড়িয়ে কথা বলার মতো জায়গায় রয়েছে? কারণ যে ছবিটা আমরা দেখতে পাই, সেই ছবিগুলোর ক্ষেত্রে প্রশ্ন ওঠে একাধিক। কিরকম প্রশ্ন ওঠে? যে এই রাজ্যে, আমাদের রাজ্যে, যেখানে খেলার জন্য খেলা দিবস উপলক্ষে অনেক জায়গায় অনেক রকমের অনুদান দেওয়া হয়, সেই জায়গায় দাঁড়িয়ে কোটি কোটি টাকা সেখানে সেই তহবিলে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে ফ্ল্যাট সেন্টার তৈরি করার জায়গা, রাজ্যের ফ্ল্যাট সেন্টারের জন্য খরচ, সেটা কি সত্যি সত্যি রাজ্য সরকার করতে পারে না? এই মুহূর্তে আমার হাতে একটা ফিরিস্তি রয়েছে, যে কাগজ নিয়ে এই মুহূর্তে আজকে করছি সোজাসুজি স্বর্ণালী। সেই ফিরিস্তি কোথাও দেওয়ার চেষ্টা করব আমি, যেখানে কোথাও বলার চেষ্টা করব যে আসল ছবিটা কি থাকে। খেলা দিবস পালনের জন্য 25,000 ক্লাবকে 15,000 টাকা অনুদান ঘোষণা করা হয়েছে। 25,000 ক্লাবকে 15,000 টাকা করে অনুদান ঘোষণা করা হয়েছে। অর্থাৎ 25,000 ক্লাবকে 15,000 টাকা দিলে তা হচ্ছে 37,50,00,000 টাকার অনুদান বিভিন্ন ক্লাবকে দেওয়া হচ্ছে। একটি স্থায়ী ফ্লাড রিলিফ সেন্টার তৈরি করতে খরচ হয় রাজ্যে 50 থেকে 60 লক্ষ টাকা। তাহলে 37,50,00,000 টাকায় প্রায় 75টি ফ্লাড সেন্টার তৈরি করতে পারত রাজ্য। মুখ্যমন্ত্রী খেলা দিবস উপলক্ষে যখন ক্লাবগুলিকে হাজার হাজার টাকা অনুদান ঘোষণা করলেন, তখন তার বক্তব্য, এই অনুদানের সঙ্গে বন্যার কি সম্পর্ক আপনারা ভাবতেই পারেন। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সেটা একবার শুনে নিতে পারি। যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যে এই খেলা দিবস উপলক্ষে ঠিক কি অনুদান দেয়, আমরা একবার শুনে নেব মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনে, সেই সময়কার বক্তব্য একবার। তারপর আমি আবারও আসবো এই খতিয়ান নিয়ে। বিভিন্ন ক্লাবকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে খেলাশ্রী প্রকল্পের আওতায়। কত লক্ষ ক্লাবকে আমরা হেল্প করেছি এর মধ্যে? 25,000 ক্লাবকে আমরা 5 লক্ষ টাকা করে গ্রান্ট দিয়েছি, অলরেডি দেওয়া হয়েছে, এবং এটা প্রতি বছরই দেওয়া হয়। প্রথম বছরে দেওয়া হয় 2 লক্ষ টাকা, পরপর 3 বছর আরও 1 লক্ষ টাকা করে দেওয়া হয়। সেটা আমরা ইতিমধ্যেই করেছি। অথবা আশা করি আপনাদের কাছে স্পষ্ট যে কেন হঠাৎ করে খেলা দিবসের সঙ্গে বন্যাকে কোথাও যোগ করছি আমি। কারণ এই কারণটা রয়েছে, কারণ এই হিসেবটা, যে হিসেবটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দিলাম। খেলা দিবস পালনের জন্য 25,000 ক্লাবকে 15,000 টাকার অনুদান। আমি আরো একবার বলছি, যেটা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে ছবিটা আমরা দেখলাম, সেই জায়গায় দাঁড়িয়ে যে হিসেব এই মুহূর্তে আমি তৈরি করেছি, যে এই মুহূর্তে যে হিসেব আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার পর্দায়, সেই জায়গায় দাঁড়িয়ে 37,50,00,000 টাকায় প্রায় 75টা ফ্ল্যাট সেন্টার তৈরি করা যেত। আমাদের দুর্ভোগ যখন মানুষ আশ্রয়হীন, আমাদের দুর্ভাগ্য যে এই সময় যখন মানুষ আশ্রয়হীন, পানীয় জল কোথাও নেই, মানুষ পুকুরের জল পান করছেন, ছোট শিশু, সদ্যজাত শিশুকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি এক বুক জল ঠেলে তাদেরকে এগিয়ে যেতে হয়েছে। আপনারা বলবেন প্রত্যেক বছর তো রাজ্যের এই ছবি হয়, নতুনটা কি? ঘাটাল তো প্রত্যেক বছর বন্যায় ভাসে, খানাকুল প্রত্যেক বছর বন্যায় ভাসে, তাহলে নতুন কোথায়? নতুন এই জায়গায় যে আমাদের এত বছর ধরে চেনা জানা একটা বিপদ, যেটা প্রত্যেক বছর আমাদেরকে ভাবায়, তারপর তার কোনো সলিউশন, কোনো সমাধান আমরা বার করতে পারিনি। এবং এই রাজ্য, এই বাংলায় যখন এই ছবি ধরা পড়ছে, সেই সময় কোটি কোটি টাকা ক্লাবকে অনুদান দিচ্ছে রাজ্য সরকার।
রাতভর বৃষ্টি, তার সঙ্গে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। আমি এবার জল ছাড়ার বিষয়ে আসি। জেলায় জেলায় জল যন্ত্রণার ছবি ধরা পড়েছে আমাদের রিপাবলিক বাংলার ক্যামেরায়। জলবন্দী মানুষকে উদ্ধারে নেমেছে সেনা, এনডিআরএফ। দিকে দিকে ভেঙে গিয়েছে একাধিক সেতু। মানুষের অসহায়তার ছবি খানাকুল, ঘাটাল, উদয়নারায়ণপুর, সর্বত্র। কোথাও পানীয় জল নেই, কোথাও আশ্রয় নেই। কিভাবে মানুষের দিন কাটছে শুনুন একবার। মানে যারা আছে তাদের মানে বাড়িতে গিয়ে কোনো যদি মেডিকেলের কোনো যদি দরকার হয় মেডিসিনের, সেইগুলো আমরা বিতরণ করার জন্য বেরিয়েছি। বলে যে কি কোথায় ফেসে গেছে, কোথায় আটকে গেছে, সঙ্গে সঙ্গে আমাদের কাছে আসার পরে আমরা সেখানে পৌঁছে যাই এবং আমরা নিজের জানকে পরোয়া করে, ভয় না করে তাদের কাছে পৌঁছে গিয়ে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের উদ্ধার কার্যেই লেগে আছে। হ্যাঁ, ঘাবড়াতে গেছিলাম। তারপর দেখুন ঘাটালের নামও দেখলাম এনডিআরএফ টিম আছে, ওদেরকে জিজ্ঞাসা করলাম যে আমরা বাড়ি যাব, ওরা ফেসে গেছে বুড়িতারা। তো তারপরে এনডিআরএফ টিম আমাদের হেল্প করলো আর আমাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে। জল তো পাচ্ছি না, কিন্তু ওই এসে যাচ্ছে একটু জলে নেই, এমনিতে তো কেউ সাহায্য করছে না। ওই যে যাচ্ছে বলছি একটু জলে নাও, যেতে পারছি না, খেতে পারছি না, এইভাবে চলছে আর কি। এই অবস্থা থাকা আকাশে বৃষ্টি ঝড়ের কথা যাবে বলুন, যে বাচ্চা নিয়ে এই আর কি আজ কি দাম আছে, ঝড় থাকলে এইটার কি দাম আছে বলুন। এবং এর আগেও সাহায্য আসতো বিভিন্ন জায়গায় সরকারের যেটা বক্তব্য, বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়া হয়েছে, রাস্তাপাতে ঘাট করা হয়েছে, আর উন্নত হয়েছে, কিন্তু তার কিছু সমাধান দেখতে আমরা পাইনি। এটা মানুষ দেখছে যে বন্যা হয়ে যাচ্ছে, আর 2-3 বছর নাহলে 4 বছর ছাড়া, 5 বছর ছাড়া। কিন্তু সরকার যেটা ঘোষণা করছে যে আমরা বাঁধ করেছি, সব কাজ হয়ে গেছে আমাদের। বাঁধের জন্য, বাঁধ ভাঙার জন্য মেনলি এই বন্যাটা হবে। এখানে মুন্ডেশ্বরী বাঁধ, এখানে সব বাঁধ আছে, ওই বাঁধের জন্যই তো সরকার থেকে বলছে যে আমরা সব বাঁধ বেঁধেছি, কিন্তু কি বাঁধ বেঁধেছে সেটা তো বন্যা থেকে বোঝা যাচ্ছে। এই বছর একই ছবি দেখতে হয় আমাদের, একই ছবি দেখতে হয় বাংলা মানুষকে। তবু আগে ভাগে কিন্তু পরিকল্পনা করা হচ্ছে না। বানভাসী বাংলা ফি বছর শুধুমাত্র একই জিনিস দেখতে অভ্যস্ত, তা হলো রাজনৈতিক তরজা। এবং এখানেও ছবিটা আলাদা নয়। সৌমেন মহাপাত্র তিনি কি বললেন এই বানভাসী ছবি, এই সমস্ত এলাকা পরিদর্শন করে শুনুন। 6টি জেলার মধ্যে আমি বেশিরভাগ হুগলির খানাকুলটা খুব বেশি, তারপরে দ্বিতীয় পর্যায়ে হাওড়া, তারপরে মেদিনীপুরের, পশ্চিম মেদিনীপুরের কিয়দ অংশ, মানে ঘাটালটা তো জানেন, ঘাটাল, কেশপুর, এই সমস্ত জায়গা। কেন্দ্রীয় সরকারের বারবার একটা কথাই আমরা বলেছি যে ডিভিসি যখন থেকে তৈরি হয়েছে, ডিভিসির কিন্তু প্রভাব সবচেয়ে বেশি পশ্চিমবাংলায় পড়ে। সেই ডিভিসি ডিসিলটেশনের কথা কখনোই কেন্দ্রীয় সরকার মাথায় রাখেন না। ডিভিসি থেকে জল ছাড়ার যে পরিমাণ বারবার আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে নিয়ন্ত্রণের মধ্যে রেখে জল ছাড়ুন, এটা তো কেন্দ্রীয় সরকার ইচ্ছে করে আমরা যাতে বন্যায় আক্রান্ত হই সেই চেষ্টাটা তারা করে। উদয়নারায়ণপুরের এই অবস্থা, সেখানে প্রায় 2 লক্ষ মানুষ আজকে বন্যা আক্রান্ত। খুব কমন ছবি আমাদের, কোথাও কোনো জায়গা থেকে কখনো কোনো সমাধান আমরা শুনি না। সবসময় কেন্দ্র রাজ্য তরজা কোথাও চলে আসে। দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতি, তিনি এই প্রসঙ্গে, সৌমেন মহাপাত্রের এই বক্তব্য প্রসঙ্গে তিনি কি বললেন শুনে নেওয়া যাক। খানাকুল, ঘাটাল, আরামবাগ এলাকা এটা নতুন কিছু না, ছোটবেলা থেকে দেখে আসছি আমরা। কিন্তু এই সরকার কি করেছে? ঘাটার মাস্টার প্ল্যান কেন পুরো হয়নি? কেলেঘাই ওখানে মাস্টার প্ল্যান কেন পুরো হয়নি? তার টাকা কোথায় গেল? যারা টাকা খেয়েছেন আজকে তারা সব ওদের পার্টিতে চলে গেছে। সে দায়িত্বটা কার আছে? দুর্নীতি দূর করতে পারছে না, মানুষের দুঃখ দূর করছে না, কেন্দ্রের পাঠানো টাকা লুট করে নিয়ে গেছে। তার জন্য কে দায়ী? আজ তার পরিণাম সবাইকে ভুগতে হচ্ছে। রাজ্যের মন্ত্রী বলছেন ডিভিসির জল ছাড়ার কারণে বানভাসী হচ্ছে বাংলা। এবং এই জায়গা থেকে আমার প্রশ্ন, ডিভিসি জল ছাড়ে না জল ছাড়তে বাধ্য হয়? বালতিতে জল পুরো ভরে গেলে ঠিক যেভাবে বালতি উপচে পড়ে বালতির জল, ঠিক সেভাবেই ডিভিসির ধারণ ক্ষমতা ছাড়িয়ে গেলে জল ছাড়তে বাধ্য হয়। এমন নয় যে ডিভিসি হঠাৎ করে জল ছেড়ে দেয়, রাজ্যকে আগাম জানিয়ে তবেই জল ছাড়ে ডিভিসি। এখানে প্রশ্ন উঠছে, আগাম জানা সত্ত্বেও বিভিন্ন জায়গায় দুর্গতদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না কেন? প্রত্যেক বছর এই ছবি দেখতে হয় কেন? পানীয় জলের ব্যবস্থাটুকু করা যাচ্ছে না কেন? আজ বিভিন্ন জায়গায় মানুষকে পানীয় জল না পেয়ে পুকুরের জল পান করতে হচ্ছে, সেটা কেন? কেন এতদিন পর্যন্ত সেখানে কোনো রকম ফ্লাড রিলিফ সেন্টার তৈরি করা হলো না? এবং পদক্ষেপ হিসেবে সেনা, এনডিআরএফ এর সহায়তা নিয়ে দুর্গতদের অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা অনেক আগে থেকে তার প্রস্তুতি নেওয়া হয়নি কেন? যে রাজ্যে ফ্লাড সেন্টার তৈরির জন্য কোটি কোটি টাকা অনুদান দেওয়া হয়, সেই রাজ্যে কেন ফ্লাড সেন্টারের আকাল? প্রতি বছর এক ছবি, শুধুমাত্র দায়ভার চাপিয়ে দেওয়া হয় ডিভিসির ওপর। সেই একই স্ক্রিপ্ট আমরা শুনে আসছি বাম আমল থেকে।
ছবি বদলায়নি, 10 বছরেও বদলায়নি এবং আদৌ কোনোদিনও বদলাবে কিনা সেই নিয়েও প্রশ্ন থাকছে। কারণ আমাদের রাজ্যে যেখানে সত্যি সত্যি প্রত্যেক ক্ষেত্রে রাজনীতি চলে আসে, সেখানে ন্যূনতম সুবিধে প্রত্যেক বছর এই অঞ্চলগুলো ভৌগোলিক কারণ যার রয়েছে যথেষ্ট, সেই কারণে প্রত্যেক বছর এই জায়গাগুলো জলের তলায় থাকে। তা সত্ত্বেও এর কোনো সমাধান সূত্র এখনো পর্যন্ত বের করতে পারেনি কোনো সরকার, পরিবর্তন হয়নি এখানে। অথচ এনারা কিন্তু প্রত্যেকে বড়সড় ভোট ব্যাংক।